Start. Welcome, dear students. Warm welcome to বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। ইতিমধ্যে তোমরা একটা সুখবর নিশ্চয়ই পেয়ে গেছো যে 31 মের মধ্যে কিন্তু সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে এসএলএসটি পরীক্ষার জন্য। এবং এইটা আমার তরফ থেকে আমি তোমাদেরকে একটা জিনিসই বলতে চাই, এটা একটা বিরাট বড় সুযোগ তোমাদের কাছে চলে এসছে, বিরাট বড় সুযোগ। শুধুমাত্র পুরনোরা নয়, নতুনরাও কিন্তু এই এসএলএসটি পরীক্ষায় তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং আরেকটা সবথেকে বড় সুখবর কি জানো, সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত রিকোয়ারমেন্ট শেষ হয়ে যাবে। সুতরাং এইটা হচ্ছে তোমরা সেই সুযোগটা পাচ্ছ, তোমরা এতদিন ধরে যেই সুযোগটার জন্য অপেক্ষা করে রয়েছো, এতদিন ধরে যেই সুযোগটার জন্য তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করে রয়েছো, সেই সুযোগটা কিন্তু আজকে তোমাদের কাছে চলে এসছে। সুতরাং শক্তিশালী করো নিজেদের মনকে এবং লেগে পড়ো পড়াশোনা করতে, কারণ এই সুযোগ কিন্তু তোমাদের কাছে বারবার আসবে না। এই সুযোগটা এসে গেছে এই মুহূর্তে। আমাদের বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন তোমাদের পাশে সর্বদা ছিল এবং সর্বদা থাকবে। শক্তিশালী করো তোমরা নিজেদেরকে, তোমরা আমাদের সাথে যুক্ত হও, তোমাদের প্রিপারেশনটা শুরু করো। আমরা কিন্তু সর্বদা তোমাদের পাশে রয়েছি এবং সর্বদা তোমাদের সাথে রয়েছি। আজকে এই এসএলএসটি পরীক্ষার একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। এবং তোমরা খুব ভালো করে এই ভিডিওটা দেখো এবং তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করো। আমি আবারও বলছি, এই সুযোগটা কিন্তু তোমরা কেউ হাতছাড়া করো না, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে বিজ্ঞপ্তি আসবে এবং তোমাদের রিকোয়ারমেন্ট হবে, আর হিউজ অ্যামাউন্টের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং তোমরা সবাই যোগ্য, তোমরা সবাই এতদিন ধরে পড়াশোনা করেছো, এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে রয়েছো, বহু বছরে তোমাদের অপেক্ষা এবং তোমাদের অধ্যবসায়ের কিন্তু আজকে একটা পরিণতি হতে চলেছে। সুতরাং আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকবো এবং আমরা দুজনে একসাথে সাকসেসফুল হব। আমরা তোমাদের পাশে থাকবো, তোমাদের সাকসেসফুল হওয়াটাকে আমরা দেখতে চাই। আমরা তোমাদের মধ্যে সেই আগুনটা দেখতে পাচ্ছি। সুতরাং তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের প্রিপারেশনটা শুরু করে দাও, পড়াশোনা শুরু করে দাও এবং তোমরা এগিয়ে যাও। চলো আজকে আমরা আমাদের টপিক শুরু করব। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে মেকানিজম অফ হিয়ারিং। এবং তোমরা সাথে থাকো, তোমরা ভিডিওটাকে পুরোপুরি দেখো এবং জানাও তোমাদের কেমন লাগলো এবং আমাদেরকে সাপোর্ট করো। আমরাও তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের সাথে থাকো, আমরা একসাথে সাকসেসফুল হব, আমরা তোমাদেরকে সেই জায়গায় নিয়ে পৌঁছাবো। চলো স্টার্ট করছি। ওকে, তো দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত লিঙ্কসগুলো দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আমাদের সমস্ত লিঙ্কস পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা আমাদের কোর্সগুলো পারচেস করতে পারো, www.boithoki-educational-institution.com। সেখানে তোমরা গিয়ে আমাদের বিভিন্ন যে কোর্সেসগুলো রয়েছে সেই কোর্সেসগুলো তোমরা দেখতে পারো, তোমরা পারচেস করতে পারো। তোমরা আমাদের সাথে অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমাদের অফলাইন ক্লাসটা কলেজ স্ট্রিটে হয়ে থাকে এবং তোমরা নিচে দেওয়া যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর খুব তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে জয়েন করো। তোমাদের প্রিপারেশনটা কিন্তু আর ফেলে রেখো না, আমি তোমাদেরকে বারবার বলছি, তোমাদের প্রিপারেশনটা ফেলে রেখো না। এটা তোমাদের কাছে চরম একটা বড় সুযোগ এসে গেছে এবং এই সুযোগটার জন্যই তো তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে। তোমরা বলো, তোমরা এই সুযোগটার জন্যই তো অপেক্ষা করেছিলে। আজকে কিন্তু তোমাদের কাছে সেই সুযোগটা চলে এসছে। শুধুমাত্র পুরনোরা নয়, নতুনরাও এগিয়ে আসো। নতুনরা যারা প্রিপারেশন করেছো, যারা এতদিন ধরে স্বপ্ন দেখতে যে কোনো না কোনো স্কুলে তোমরা স্কুল টিচার হিসেবে জয়েন করবে, তোমাদের স্বপ্ন সফল করার সময় কিন্তু এসে গেছে। আর তোমাদের স্বপ্ন সফল করার জন্য তোমরা যাকে সব থেকে আগে তোমাদের পাশে পাবে, সেটা হলো বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকবো, তোমাদের পাশে দাঁড়িয়ে থেকে তোমাদেরকে সফলতার শিখরে আমরা তুলে নিয়ে যাব। তোমরা দেখতে থাকো আমাদের আজকের এই ভিডিও। চলো আমরা স্টার্ট করছি। ওকে, তো আজকের যে ভিডিও, সেই ভিডিওটা হচ্ছে মেকানিজম অফ হিয়ারিং। এবং মেকানিজম অফ হিয়ারিং, হ্যাঁ, মেকানিজম অফ হিয়ারিং যখন আমরা পড়বো, তার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইয়ার। কারণ স্ট্রাকচার অফ ইয়ার যদি আমরা না জানি, তাহলে কিন্তু কখনোই আমরা মেকানিজম অফ হিয়ারিংটাকে বুঝতে পারবো না। তো স্ট্রাকচার অফ হিয়ারিং ইয়ারটা যদি আমরা একটু দেখে নিই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইয়ার তিনটে পার্টে কিন্তু ডিভাইডেড। কি কি পার্ট? ইয়ারের তিনটে পার্ট হচ্ছে, একটা হচ্ছে তোমার আউটার ইয়ার,
তার পরবর্তী পার্ট, তার ভিতরের পার্টটা হচ্ছে মিডল ইয়ার, আর ইনার মোস্ট পার্ট হচ্ছে ইনার ইয়ার। ওকে, তো এই তিনটে পার্টে কিন্তু আমাদের ইয়ার ডিভাইডেড। এবার আমাদের যে কান বা আমাদের ইয়ার, সেই ইয়ারের যেই অংশটা আমরা বাইরে থেকে দেখতে পাই সেটা কিন্তু হচ্ছে আউটার ইয়ার, যেটাই কিন্তু একটা বড় পিন্না থাকে, এই জিনিসটাকে আমরা বলি পিনা। এবং এইটা মেনলি যেটা কাজ করে সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ এখান থেকে কিন্তু এন্টার করে। ওকে, সাউন্ড ওয়েভ এর মাধ্যমে কানের মধ্যে আমাদের পৌঁছায়, এবং তার পরবর্তী সময় কিভাবে সেই সাউন্ডটাকে আমরা শুনতে পারি সেই জিনিসটা নিয়েই, সেই বিষয়টা নিয়েই আজকের আমাদের এই টপিক এবং আজকের আমাদের এই ক্লাস। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট পার্টস রয়েছে, আউটার ইয়ারের পার্টস রয়েছে, মিডিল ইয়ারের পার্টস রয়েছে এবং ইনার ইয়ারের পার্টস রয়েছে। এইটা জাস্ট একটা ছবি। এই ছবিটা দেখে নেবার পর আমরা এর পরবর্তী সময় প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে পড়াশোনা করব এবং প্রত্যেকটা পার্টকে আমরা দেখব এবং আমরা জানব। ওকে, তো প্রথম যে পার্টটা, প্রথমে আমরা বলে রাখি, আমি বললাম যেটা হিউম্যান ইয়ার ইজ ডিভাইডেড ইন্টু 3 মেন পার্টস, দ্যাট ইজ দি আউটারমোস্ট, আউটার ইয়ার, দেন মিডিল ইয়ার, দেন ইনার ইয়ার। তো তিনটে পার্টে কিন্তু আমরা সম্পূর্ণ কানটাকে ডিভাইড করতে পারি, তিনটে কম্পার্টমেন্টে আমরা ডিভাইড করতে পারি। ওকে, তো ইচ পার্ট প্লেজ আ ক্রুশাল রোল ইন দি হিয়ারিং প্রসেস। তাহলে প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের হিয়ারিং প্রসেসটার একটা ক্রুশাল রোল প্লে করে। সেই ক্রুশাল রোলটা কিভাবে প্লে করে সেই জিনিসটাকে নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, আউটার ইয়ার, আউটার ইয়ারে দেখো কি কি পার্ট থাকছে, পিন্না, অরিকল, অডিটরি ক্যানেল, টিম্প্যানিক মেমব্রেন। তাহলে পিন্না থাকছে যেটাকে বলি আমরা অরিকল, তারপরে থাকছে অডিটরি ক্যানেল এবং থাকছে টিম্প্যানিক মেমব্রেন। পিন্না যেটা আছে দ্যাট ইজ ক্যাপচার্স দি সাউন্ড ওয়েভ। তাহলে পিন্নাটা মেনলি আমাদের সাউন্ড ওয়েভ, যেটা আমরা শুনতে পাচ্ছি, যেই শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি সেই সাউন্ড ওয়েভটাকে ক্যাচ করার জন্য যে জিনিসটা হেল্প করছে, দ্যাট ইজ দি পিন্না। এরপরে আসছে অডিটরি ক্যানেল, যে ক্যানেলের মাধ্যমে সাউন্ডটা প্রোপোগেট হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, এবং কোথায় এগিয়ে যাচ্ছে, ইয়ার ড্রামের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ইয়ার ড্রাম, পিন্নাটা তো আমরা বুঝতেই পাচ্ছি, কানের যে বাইরের অংশটা আমরা দেখতে পাই দ্যাট ইজ দি পিন্না। ইয়ার ড্রামটা আমরা দেখে নেব। টিম্প্যানিক মেমব্রেন হচ্ছে ভাইব্রেটস ইন রেসপন্স টু সাউন্ড ওয়েভ। ঠিক আছে, এই অডিটরি ক্যানেলের মধ্যে দিয়ে আমরা যেটাকে নর্মালি বলি না কানের পর্দা, সেই কানের পর্দার ইংলিশে টার্মিনোলজি হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। তাহলে আউটার ইয়ারটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, টিম্প্যানিক মেমব্রেনে গিয়ে শেষ হচ্ছে। তার মানে যেই সাউন্ডটা আমাদের কালেক্টেড হচ্ছে পিন্নাতে, সেই সাউন্ডটা কিন্তু পরবর্তী সময় অডিটরি ক্যানেলের মাধ্যমে প্রোপোগেট হয়ে কোথায় পৌঁছাচ্ছে, ইয়ার ড্রামে পৌঁছাচ্ছে, এবং এই ইয়ার ড্রামে রয়েছে টিম্প্যানিক মেমব্রেন। সেই টিম্প্যানিক মেমব্রেনে একটা কম্পন তৈরি করছে বা ভাইব্রেশনের জন্ম দিচ্ছে। ঠিক আছে, আমরা দেখে নেবো এই পার্টসগুলো আগের ছবিটাতে। দেখে নাও, এখানে আমি বলেছিলাম পিন্না এই পোর্শনটা, ইয়ার ক্যানেল অর অডিটরি ক্যানেল একই জিনিস। তাহলে এই ক্যানেলটাকে আমরা বলছি অডিটরি ক্যানেল, আর এই পোর্শনটাকে আমরা বলছি ইয়ার ড্রাম, এবং এই ইয়ার ড্রামে রয়েছে আমাদের টিম্প্যানিক মেমব্রেন অর টিম্প্যানিক মেমব্রেন ইয়ার ড্রামের মধ্যে রয়েছে, যেটা কিনা যখনই সাউন্ড ওয়েভটা এখান থেকে কালেক্টেড হচ্ছে, সেই কালেকশন হওয়া সাউন্ড ওয়েভটা কোথায় যাচ্ছে, এই অডিটরি ক্যানেলের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, এবং ইয়ার ড্রামে এই জায়গাটায় মানে ইয়ার ড্রামে একটা কম্পন অর ভাইব্রেশনের জন্ম দিচ্ছে। ক্লিয়ার হলো? ওকে, তো পরবর্তী যে জায়গাটায় আমরা যাব সেটা হচ্ছে মিডিল ইয়ার। তো আমরা দেখে নিই মিডিল ইয়ারের কি কি পার্টস রয়েছে। দেখো মিডিল ইয়ারের কম্পোনেন্টস গুলো কি কি রয়েছে। এক নম্বর হচ্ছে, ওকে, মিডিল ইয়ারের যেটা কম্পোনেন্টস গুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মিডিল ইয়ারের হচ্ছে তিনটে অসিকল থাকে। এখানে তিনটে অসিকল থাকে মিডিল ইয়ারে, মেনলি তিনটে অসিকল থাকে। মিডিল ইয়ার যদি আমরা বলি, সেই মিডিল ইয়ারে তিনটে অসিকল থাকে। সেই অসিকলগুলো হচ্ছে ম্যালিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। তো আমি এখানটায় লিখে দিচ্ছি মিডিল ইয়ার
মিডিল ইয়ার ইজ কম্পোজড অফ 3 অসিকলস। দোজ অসিকলস আর কি কি? ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। ঠিক আছে, এই ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস এই তিনটে অসিকল কিন্তু কোথায় থাকছে? মিডিল ইয়ারে থাকছে। এছাড়াও মিডিল ইয়ার আর ইনার ইয়ারের মাঝে দুটো উইন্ডো থাকে। উইন্ডো মানে দুটো গ্যাপ থাকে, বা যেটাকে আমরা বাংলায় বলি দুটো হোল থাকে, বা ফুটো বা হোল থাকে। সেই হোলগুলোর মধ্যে একটা হোলের নাম হচ্ছে সার্কুলার হোল, ঠিক আছে, রাউন্ড উইন্ডো, ঠিক আছে। আরেকটা হোলের বা নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে ওভাল উইন্ডো, ঠিক আছে। তাহলে ইনার ইয়ার আর মিডিল ইয়ারের মাঝখানে দুটো উইন্ডো থাকছে, একটা হচ্ছে রাউন্ড উইন্ডো আর একটা হচ্ছে ওভাল উইন্ডো। ওকে, তাহলে ইনার ইয়ার, এই মিডিল ইয়ারটা কি কি দিয়ে তৈরি হচ্ছে? তিনটে অসিকল দিয়ে তৈরি হচ্ছে। কি কি অসিকল? ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটে অসিকল দিয়ে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ, ম্যালিয়াস, ইনকাস, স্টেপস, এই তিনটে অসিকল দিয়ে তৈরি হচ্ছে। এবং তারপর পরবর্তী সময় থেকে কি শুরু হয়ে যাচ্ছে? আমাদের ইনার ইয়ারটা শুরু হয়ে যাচ্ছে। মিডিল ইয়ারের পরবর্তী সময় থেকে ইনার ইয়ার শুরু হচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ইয়ার বোন রয়েছে। কোথায় রয়েছে? মিডিল ইয়ারে রয়েছে। ওকে, মিডিল ইয়ারের পরবর্তী সময় এখানে দেখতে পাচ্ছ ওভাল উইন্ডোটা এখানে দেখানো হয়েছে। আর এই যে এখানে স্টেপিসটা যেই জায়গাটায় কানেক্টেড রয়েছে, সেই জায়গাটায় একটা উইন্ডো রয়েছে, যেই উইন্ডোটার নাম হচ্ছে রাউন্ড উইন্ডো। ওকে, আচ্ছা, এর পরবর্তী যে পার্টটা ইয়ারে, সেই পার্টটাকে আমরা বলছি ইনার ইয়ার। ওকে, তো আমরা দুটো কম্পার্টমেন্ট অলরেডি পড়লাম, আরেকবার বলে দিচ্ছি। এবং কম্পার্টমেন্টগুলো যেটা আমরা পড়লাম, যেই দুটো কম্পার্টমেন্ট পড়লাম, সেটাকে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথম যে কম্পার্টমেন্টটা পড়লাম সেটা হচ্ছে আউটার কম্পার্টমেন্ট, আউটার ইয়ার। যেই আউটার ইয়ারে ছিল আমাদের পিন্না ছিল, এছাড়া আমাদের অডিটরি ক্যানেল ছিল, এবং শেষে আমাদের ছিল ইয়ার ড্রাম, এবং ইয়ার ড্রামের মধ্যে আমাদের ছিল টিম্প্যানিক মেমব্রেন। তার পরবর্তী যে কম্পার্টমেন্টটা আমরা পড়লাম, দ্যাট ইজ দি মিডিল ইয়ার, মিডিল পার্ট অফ দি ইয়ার, অ্যান্ড ইট ইজ কম্পোজড অফ থ্রি অসিকলস। আর অসিকলগুলোর নাম কি? মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। এছাড়াও মিডিল ইয়ার এবং ইনার ইয়ারের মাঝখানে দুটো উইন্ডো থাকে। একটা উইন্ডোকে আমরা বলি রাউন্ড উইন্ডো, আরেকটা উইন্ডোকে আমরা বলছি, কি বলছি? ওভাল উইন্ডো। ওকে, তো এই পর্যন্ত আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে ইনার ইয়ার। ওকে, তো ইনার ইয়ার যে পার্টটা সেটা হচ্ছে ইনার মোস্ট পার্ট। ওকে, ইনার মোস্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি ককলিয়া, ভেস্টিবিউল, ককলিয়া দেখতে পাচ্ছি, ভেস্টিবিউল আর সেমি সার্কুলার ক্যানেলস আছে, এছাড়া অডিটরি নার্ভ রয়েছে। ওকে, আমরা একটু ছবিতে এই পার্টগুলোকে আইডেন্টিফাই করে আসি। ছবিটা দেখে দেখো, ফার্স্ট অফ অল এখানে কি কি রয়েছে? ককলিয়া রয়েছে, এই পার্টটাকে আমরা বলছি ককলিয়া, ঠিক আছে। এছাড়া সেমি সার্কুলার ক্যানেলস, এই যে সেমি সার্কুলার ক্যানেলসগুলো রয়েছে, এখানে সেমি সার্কুলার কিছু ক্যানেলসও থাকে। আর এছাড়া থাকে অডিটরি নার্ভ। অডিটরি নার্ভ অবশ্যই জানি যে অডিটরি নার্ভ হচ্ছে এমন একটা নার্ভ, যেই নার্ভটা এই অডিটরি স্টিমুলেশন বা এই হিয়ারিং স্টিমুলেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করে আমাদের ব্রেনে নিয়ে যায়, এবং আমরা ব্রেনে এই সাউন্ডটাকে অ্যানালাইজ করতে পারি। তো এখানে এই পরবর্তী সময় অডিটরি নার্ভের কাজটা আমরা মেকানিজম অফ হিয়ারিংয়ে পড়বো। এখনো পর্যন্ত কিন্তু আমরা মেকানিজম অফ হিয়ারিংটা স্টার্ট করিনি। ওকে, এখনো পর্যন্ত আমরা পার্টসগুলো নিয়ে আলোচনা করছি। আর এর মাঝে আমি আরেকবার বলে রাখি যে দেখো, এই যে প্রিপারেশনগুলো, এই যে আমরা আজকে পড়াশোনা করছি, এগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের এসএলএসটি এক্সামের জন্য। সুতরাং এই যে ক্লাসটা আমরা নিচ্ছি, এই ক্লাসের মাধ্যমে আমরা যেই যেই জায়গাগুলোকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলবো, তোমরা অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোকে ভালো করে দেখে যাও। এবং আমরা আমাদের নিজেদের দিক থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করব যাতে তোমাদের এই পরীক্ষায় তোমাদেরকে আমরা একটা সাকসেসফুল টিচার হিসাবে প্লেস হতে দেখতে পারি। একটা জায়গায় তোমরা সাকসেসফুল টিচার, এবং তোমরা এই পরীক্ষাটাকে ক্র্যাক করে তোমাদের নিজেদের স্বপ্নটাকে তোমরা পূরণ করতে পারো, সেটা নিয়ে কিন্তু আমরা আমাদের দিক থেকে সমস্ত রকমভাবে চেষ্টা করব। সুতরাং যারা নতুন তাদের ক্ষেত্রেও বলছি, আর যারা পুরনো তাদের ক্ষেত্রেও বলছি যে আপনারা সবাই সঙ্ঘবদ্ধভাবে একসাথে
ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করুন। সবাই নিজের নিজের প্রিপারেশন খুব ভালো করে নিন এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের স্বপ্নটা সফল হতে চলেছে। আপনারা এতদিন ধরে যেই বিষয়টা নিয়ে এত পড়াশোনা করেছেন, এত অধ্যাবসায় আপনাদের রয়েছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের আজ থেকে কিছুদিনের মধ্যেই সফল হতে চলেছে। সুতরাং আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন এবং আমরা কিন্তু আপনাদের সমস্ত রকমভাবে আপনাদের পাশে রয়েছি, আপনাদের হেল্প করব, আপনাদের সাহায্য করব এবং আপনাদেরকে সাকসেসফুল বানিয়েই আমরা কিন্তু আমাদের সেই জায়গাটায় পৌঁছে দেবো। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। এখানে আমরা আলোচনা করছিলাম ইনার ইয়ার নিয়ে। তো ইনার ইয়ারে তিনটে পার্ট আমরা বললাম, একটা পার্ট হচ্ছে ককলিয়া, একটা পার্ট হচ্ছে সেমি সার্কুলার ক্যানেল এবং শেষ পার্টটা হচ্ছে অডিটরি নার্ভ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ককলিয়াটাকে এবং এখানে সেমি সার্কুলার ক্যানেলও আমি দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে অডিটরি নার্ভটা যে তৈরি হচ্ছে ইনার ইয়ারে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তো ইনার ইয়ার পড়ার পর আমরা যেই জায়গাটায় চলে আসবো সেটা হচ্ছে আমাদের ইনার ইয়ারের মধ্যে থাকা সবথেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সেটা কি ককলিয়া। নাও এখানে এই ককলিয়া পড়ার পরেই কিন্তু আমরা চলে যাব মেকানিজম অফ হিয়ারিংটাকে পড়াশোনা করতে। ঠিক আছে, তো মেকানিজম অফ হিয়ারিংটা আমরা ককলিয়ার আগে কখনোই পড়তে পারবো না, বাট ককলিয়াটাকে পড়ার পরে আমরা একটা ধারণা পেয়ে যাব ককলিয়ার বিষয়ে, তারপরে আমরা চলে যাব মেকানিজম অফ হিয়ারিং। দেখে নাও ককলিয়ার ক্ষেত্রে এখানে ককলিয়ার মধ্যে যদি ককলিয়াটাকে আমরা একটা সেকশন বার করি, সেই সেকশনের মধ্যে আমরা কিন্তু এরকম তিনটে কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কম্পার্টমেন্টগুলোর মধ্যে উপরের যে কম্পার্টমেন্টটা তার নাম হচ্ছে স্কালা ভেস্টিবুলাই, মাঝের যে কম্পার্টমেন্টটা সেই কম্পার্টমেন্টটার নাম হচ্ছে স্কালা মিডিয়া, আর নিচের যে কম্পার্টমেন্টটা সেই কম্পার্টমেন্টটার নাম হচ্ছে স্কালা টিম্প্যানি। ওকে, এছাড়া দেখে নাও এই যে কম্পার্টমেন্টটা রয়েছে স্কালা ভেস্টিবুলাই, সেই স্কালা ভেস্টিবুলাইয়ের এই পোর্শনে যেই মেমব্রেনটা রয়েছে সেই মেমব্রেনটার নাম হচ্ছে রেজনার্স মেমব্রেন। ওকে, রেজনার্স মেমব্রেন, তাহলে একটা মেমব্রেনের নাম হচ্ছে রেজনার্স মেমব্রেন। ওকে, এছাড়া স্কালা মিডিয়ার দেখো একদম শেষে এই যে জায়গাটায় এখানে যে মেমব্রেনটা রয়েছে, এই যে মেমব্রেনটা দেখতে পাচ্ছি আমরা, এই মেমব্রেনটাকে আমরা কি বলছি? এই মেমব্রেনটাকে আমরা বলছি ব্যাসিলার মেমব্রেন। ঠিক আছে, তাহলে দুটো মেমব্রেনের বিষয়ে আমরা জানতে পারলাম। 3 নম্বর মেমব্রেন দেখো এখানে টেক্টোরিয়াল মেমব্রেন বলছে, এই যে এই মেমব্রেনটাকে আমরা বলছি টেক্টোরিয়াল মেমব্রেন। তাহলে একটা মানে যেটা আমরা এখন সেকশনটা দেখছি, সেই সেকশনে আমরা কতগুলো কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ককলিয়ার যে সেকশনটা আমরা দেখছি সেই সেকশনে আমরা তিনটে কম্পার্টমেন্ট কিন্তু খুব প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি, স্কালা ভেস্টিবিউলাই, স্কালা মিডিয়া, স্কালা টিম্প্যানি। এবং স্কালা ভেস্টিবিউলাই এর নিচে যে মেমব্রেনটা থাকছে সেই মেমব্রেনটার নাম হচ্ছে রেজনার্স মেমব্রেন, যেটা স্কালা মিডিয়ার একদম শেষে যে মেমব্রেনটা থাকছে সেই মেমব্রেনটাকে বলছি ব্যাসিলার্স মেমব্রেন। এবং তারপরে স্কালা টিম্প্যানি এখানে রয়েছে নিচের কম্পার্টমেন্টটা, এবং এই স্কালা মিডিয়াতেই আরেকটা মেমব্রেন রয়েছে যেই মেমব্রেনটাকে আমরা বলছি টেক্টোরিয়াল মেমব্রেন। ওকে, এখন মেকানিজম অফ হিয়ারিং এ আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এর পরবর্তী স্লাইডে। প্রসেস অফ হিয়ারিং অর মেকানিজম অফ হিয়ারিং। দেখো প্রথমত তো হচ্ছে সাউন্ড ওয়েভস যেটা রয়েছে দ্যাট উইল এন্টার থ্রু দি আউটার ইয়ার। অবশ্যই আউটার মোস্ট পার্ট অফ আওয়ার ইয়ার ইজ দি আউটার ইয়ার, দিস ইজ দি আউটার কম্পার্টমেন্ট অফ আওয়ার ইয়ার। তো এখান থেকে কি হচ্ছে, সাউন্ড ওয়েভটা কিন্তু ঢুকছে। ওকে, তো সাউন্ড ওয়েভটা ঢোকার পর কি হচ্ছে, সাউন্ড ওয়েভটা ঢোকার পর সেই সাউন্ড ওয়েভটার যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে সেই ভাইব্রেশনটা অডিটরি ক্যানেলের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে কোথায় হিট করছে, ইয়ার ড্রামে হিট করছে। এবার ইয়ার ড্রামের মধ্যে কি রয়েছে, ইয়ার ড্রামের মধ্যে থাকছে যে মেমব্রেন, সেই মেমব্রেনে ভাইব্রেশন তৈরি হচ্ছে। ওকে, তো এই যে মেমব্রেনের যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে সেই মেমব্রেনের ভাইব্রেশনটা কোথায় ট্রান্সমিটেড হচ্ছে, মিডিল ইয়ারে থাকা যে সমস্ত অসিকলস গুলো রয়েছে তার মধ্যে ট্রান্সমিটেড হচ্ছে। এবং সেই অসিকলস গুলো সেই ভাইব্রেশনটাকে কোথায় ট্রান্সমিট করছে, সেই অসিকলগুলো সেই ভাইব্রেশনটাকে রাউন্ড উইন্ডোর মাধ্যমে, রাউন্ড উইন্ডো পয়েন্ট টু বি নোটেড, এখানে তোমরা এই জিনিসটাকে নোট করতে পারো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ মিডিল ইয়ার থেকে ইনার ইয়ারে যখন ভাইব্রেশন বা সাউন্ড ভাইব্রেশনটা আসছে তখন কিন্তু
সেই সাউন্ড ভাইব্রেশনটা আসছে রাউন্ড উইন্ডোর থ্রুতে। সেই রাউন্ড উইন্ডোর থ্রুতে সাউন্ড ভাইব্রেশনটা কোথায় চলে আসছে? ইনার ইয়ারের সব থেকে ওপরের কম্পোনেন্ট কি? স্কালা ভেস্টিবিউলাইতে। মানে আমি যে কথাটা বললাম সেখানে হচ্ছে এখানে রাউন্ড উইন্ডোটা ধরে নাও, এখানে রাউন্ড উইন্ডোটা আছে, এখান থেকে ভাইব্রেশনটা কোথায় চলে আসবে? স্কালা ভেস্টিবিউলাইতে। স্কালা ভেস্টিবিউলাইতে থাকে এক ধরনের ফ্লুইড আর এক ধরনের ম্যাট্রিক্স। সেই ফ্লুইড ম্যাট্রিক্সটাকে আমরা বলবো, এখানে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটাকে আমরা বলবো পেরিলিম্ফ। কি বলবো? পেরিলিম্ফ। ওকে, তাহলে এই যে পেরিলিম্ফটা এটা কোথায় রয়েছে? স্কালা ভেস্টিবিউলাইতে রয়েছে। তাহলে যেই ভাইব্রেশনটা কোথা থেকে আসছে? রাউন্ড উইন্ডো থেকে আসছে, সেই ভাইব্রেশনটা কোথায় পৌঁছাবে? স্কালা ভেস্টিবিউলাইয়ের পেরিলিম্ফে পৌঁছাবে। এবার পেরিলিম্ফে পৌঁছানোর পরে পেরিলিম্ফে কিন্তু এক ধরনের ভাইব্রেশন শুরু হবে। এই পেরিলিম্ফে যে ভাইব্রেশনটা শুরু হবে সেই ভাইব্রেশনটা এই যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটার নাম আমরা কি বলেছিলাম? একটু আগে বলেছিলাম সেই মেমব্রেনটার নাম হলো এই মেমব্রেনটার নাম হচ্ছে টেক্টোরিয়াল মেমব্রেন। ওকে, এই টেক্টোরিয়াল মেমব্রেনে কি হচ্ছে? একটা ভাইব্রেশন তৈরি করছে। ওকে, তাহলে স্কালা ভেস্টিবিউলাইতে প্রথমে পৌঁছাচ্ছে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা পৌঁছানোর পরে সেই ভাইব্রেশনটা স্কালা ভেস্টিবিউলাইয়ের মধ্যে থাকা যে পেরিলিম্ফ, সেই পেরিলিম্ফের মধ্যে ভাইব্রেশন তৈরি করছে। সেই ভাইব্রেশনটা এখানে টেক্টোরিয়াল মেমব্রেনের মধ্যে সেই ভাইব্রেশনটা কিন্তু তৈরি হচ্ছে। এবার এই যে টেক্টোরিয়াল মেমব্রেনের মধ্যে যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে, এই ভাইব্রেশনটা কিন্তু তার পরবর্তী সময় স্কালা মিডিয়ার মধ্যে ট্রান্সমিটেড হচ্ছে। এই যে এবার স্কালা মিডিয়ার মধ্যে কিন্তু আর পেরিলিম্ফ থাকে না, স্কালা মিডিয়ার মধ্যে কি থাকছে? এন্ডোলিম্ফ। তাহলে স্কালা মিডিয়ার এন্ডোলিম্ফের মধ্যে কিন্তু এই ভাইব্রেশনটা ট্রান্সমিটেড হচ্ছে, সেটাকে আমরা বলছি এন্ডোলিম্ফ। এই যে এখানে বলছি এন্ডোলিম্ফ। এবার এন্ডোলিম্ফে যে ভাইব্রেশনটা স্টার্ট হচ্ছে সেই ভাইব্রেশনটা কি করছে? এন্ডোলিম্ফের মাধ্যমে চলে আসছে ব্যাসিলার মেমব্রেনে। এখন কথা হচ্ছে এই ব্যাসিলার মেমব্রেনে কি রয়েছে? এই ব্যাসিলার মেমব্রেন যখন ভাইব্রেট করতে শুরু করবে, এই ব্যাসিলার মেমব্রেনের মধ্যে রয়েছে অর্গ্যান অফ কটি। এই অর্গ্যান অফ কটির মধ্যে রয়েছে কিছু সেন্সারি হিয়ারিং অর হেয়ার সেলস। ঠিক আছে, এই সেন্সারি হেয়ার সেলস কোথায় থাকে? অর্গ্যান অফ কটিতে থাকে। আর অর্গ্যান অফ কটিটা কোথায় থাকে? ব্যাসিলার মেমব্রেনে থাকে। ঠিক আছে, তাহলে ব্যাসিলার মেমব্রেনে তাহলে কি রয়েছে? ব্যাসিলার মেমব্রেনে রয়েছে অর্গ্যান অফ কটি, অর্গ্যান অফ কটি। আর অর্গ্যান অফ কটিতে কি রয়েছে? হেয়ার সেলস। ঠিক আছে, এই হেয়ার সেলস গুলো কি হয়? এই হেয়ার সেলস গুলোতে কি হয়? এটা হচ্ছে সেন্সারি হেয়ার সেলস। এবার যেই এই হেয়ার সেলস গুলোতে এই ভাইব্রেশনটা শুরু হবে, এই হেয়ার সেলস গুলোতে কিন্তু একটা অ্যাক্টিভ পোটেনশিয়াল তৈরি হবে এবং সেই অ্যাক্টিভ পোটেনশিয়ালটা কিন্তু তার পরবর্তী সময় অডিটরি নার্ভে ট্রান্সমিটেড হয়ে যাবে। তাহলে যেই মাত্রই ভাইব্রেশনটা এই সেন্সারি হেয়ার সেলে পৌঁছাবে, এই সেন্সারি হেয়ার সেল তার পরিবর্তে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করবে এবং সেই অ্যাকশন পোটেনশিয়ালটা অডিটরি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছাবে এবং আমরা কিন্তু সেই পার্টিকুলার সাউন্ডের অ্যানালাইজেশন করতে পারবো। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো হেয়ার সেল, সেন্সারি সেলস। এবার সেই হেয়ার সেলের মাধ্যমে কি হচ্ছে? একটা অ্যাক্টিভ পোটেনশিয়াল তৈরি হচ্ছে। সেই অ্যাক্টিভ পোটেনশিয়ালটা কোথায় পৌঁছাচ্ছে? অডিটরি নার্ভে পৌঁছাচ্ছে। অডিটরি নার্ভের পরে সেই অডিটরি নার্ভ সেই অ্যাক্টিভ পোটেনশিয়ালটাকে নিয়ে যাচ্ছে ব্রেনে এবং ব্রেনে আমরা কিন্তু সেই সাউন্ডের অ্যানালাইজেশন করতে পারছি।
ঠিক আছে, ব্রেনে তাহলে কি করতে পারছি, সেই সাউন্ডের অ্যানালাইজেশন করতে পারছি। তাহলে মেকানিজম অফ হিয়ারিংটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হলো। মেকানিজম অফ হিয়ারিং এ কি কি আমি বলতে চেয়েছি এবং কিভাবে মেকানিজম অফ হিয়ারিংটা হচ্ছে সেই জায়গাটা নিশ্চয়ই আমি ক্লিয়ার করতে পারলাম। এখানে কিন্তু পুরো ফ্লোতে তোমাদেরকে জানতে হবে যে কোনখান থেকে কোনখান কিভাবে সাউন্ড ওয়েভটা ট্রাভেল করছে এবং সাউন্ড ওয়েভটা ট্রাভেল করার সময় কোন জায়গায় ভাইব্রেশন শুরু হচ্ছে এবং সেটা কিভাবে তার পরবর্তী পার্টে ট্রান্সমিটেড হচ্ছে। আমি আবার সামারাইজ করে দিচ্ছি একবার, সবাই মন দিয়ে শোনো, সবাই মন দিয়ে শোনো, কারণ ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা তোমাদের এসএলএসটি এক্সামের জন্য। এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে দেখো অনেকগুলো ছোট ছোট টার্মিনোলজি তোমাদেরকে আমি বললাম, যেখানে আমি বললাম অর্গ্যান অফ কটি, আমি বললাম ব্যাসিলার মেমব্রেন, আমি বললাম পার্টস অফ ইনার ইয়ার, সমস্ত জিনিসগুলোই কিন্তু তোমাদের কাছে এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ইম্পর্টেন্ট। তোমাদেরকে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এই সময়টাকে ব্যবহার করো, এবং সত্যি কথা বলতে যদি তোমরা এই সময়টাকে ব্যবহার করতে পারো তোমরা কিন্তু সাকসেসফুল হবে, এর থেকে কেউ আটকাতে পারবে না। তোমাদের রিকুইরমেন্ট হবে, তোমাদের স্বপ্ন সফল হবে, আর সেই স্বপ্ন সফল করার জন্যই আমাদের আজকের এই পরিশ্রম। আজকের এই পরিশ্রমটা তখনই সাকসেসফুল হবে যখন তোমরা এই ভিডিওটাকে ভালো করে ব্যবহার করতে পারবে এবং তোমরা এই ভিডিওর সম্পূর্ণ সুযোগটা নিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আবার ফিরে আসছি আমার পড়াশোনাতে। পড়াশোনা এখানে যেটা হলো আমাদের সেটা হলো মেকানিজম অফ হিয়ারিং। মেকানিজম অফ হিয়ারিং এ প্রথমেই শুরু হচ্ছে আউটার ইয়ার থেকে। আউটার ইয়ার থেকে আস্তে আস্তে সেই, হ্যাঁ হ্যাঁ বলতে পারো, কি ডাউট আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি যেটা ইন্টারনেট পাচ্ছি না, ওখানে যে সাউন্ড ওয়েভটার যেটা ফার্স্ট মেমব্রেন যেটা ডিজিটাল মেমব্রেন ওখানে যাচ্ছে না, মানে টেকনোলজিটা বেরিয়ে আসছে। একটু একটু সাউন্ডটা কমালে আমি ওনার কথাটা মানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। একটু আরেকবার একটু সাউন্ডটা কমিয়ে দেওয়া হোক। হ্যাঁ আরেকবার প্লিজ একটু রিপিট করুন। হুম। মানে যেটা সাউন্ড বেরিয়ে আসছে, তো হ্যাঁ ওখান থেকে ডিজিটাল মেমব্রেনে যাচ্ছে না, মানে না 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 আমি বলে ডাইরেক্ট। আমি বলে দিচ্ছি। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাউন্ড ওয়েভটা প্রথমে প্রথমে তো মিডল ইয়ারে ছিল, মিডল ইয়ারের পরে তারপরে মিডল ইয়ারের থেকে ও রাউন্ড উইন্ডোর মাধ্যমে প্রথমে আসছে ওপরের কম্পার্টমেন্টটা, সেটা হচ্ছে স্কালা ভেস্টিবিউলাই। স্কালা ভেস্টিবিউলাই এর মধ্যে রয়েছে পেরিলিম্ফ। সেই পেরিলিম্ফের মধ্যে একটা কম্পন তৈরি করছে বা একটা ভাইব্রেশন তৈরি করছে। এই ভাইব্রেশনটা কিন্তু তার পরবর্তী সময় রেজিনার মেমব্রেনেও ভাইব্রেশনটা তৈরি করছে। ঠিক আছে, যেহেতু রেজিনাস মেমব্রেনটা স্কালা ভেস্টিবিউলাই একদম নিচে রয়েছে, তো রেজিনার মেমব্রেনেও কিন্তু একটা ভাইব্রেশন শুরু মানে হচ্ছে। সেই ভাইব্রেশনটা কিন্তু তার পরবর্তী সময় স্কালা মিডিয়াতে থাকা এন্ডোলিম্ফের মধ্যে ভাইব্রেশনটাকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে রেজিনার মেমব্রেন কিন্তু ভাইব্রেট করছে। আপনার যে প্রশ্নটা ছিল অন পয়েন্ট, আমি যদি বলি রেজিনার্স মেমব্রেন কিন্তু ভাইব্রেট করছে, এবং রেজিনার্স মেমব্রেন ভাইব্রেট করার পরেই কিন্তু স্কালা মিডিয়াতে থাকা এন্ডোলিম্ফটা ভাইব্রেট করছে, এবং সেই এন্ডোলিম্ফটা ভাইব্রেট করার পরে তারপরে এন্ডোলিম্ফটা ভাইব্রেট করার পরে দেখবেন স্কালা মিডিয়ার একদম শেষে যে মেমব্রেনটা রয়েছে, দ্যাট ইজ দি ব্যাসিলার্স মেমব্রেন, সেই ব্যাসিলার মেমব্রেনটা ভাইব্রেট করছে, এবং ব্যাসিলার মেমব্রেনের মধ্যে থাকছে অর্গ্যান অফ কটি। যেই ব্যাসিলার মেমব্রেনটা ভাইব্রেট করতে থাকছে, অর্গ্যান অফ কটিতে থাকা যে সেন্সারি হেয়ার সেলসগুলো সেগুলো কিন্তু একটা অ্যাক্টিভ পোটেনশিয়াল তৈরি করছে, যেই অ্যাক্টিভ পোটেনশিয়ালটা পরবর্তী সময় নার্ভের মাধ্যমে কোথায় পৌঁছাচ্ছে, অডিটরি নার্ভের মাধ্যমে পৌঁছে যাচ্ছে, ট্রান্সমিটেড হয়ে যাচ্ছে আমাদের ব্রেনে, এবং আমরা সেই সাউন্ডটাকে আলাদা করে অ্যানালাইজ করতে পারছি বা শুনতে পাচ্ছি। ঠিক আছে, হিয়ার এন্ড সেন্সেশনটা আমরা পাচ্ছি। এবারে আর কোনো, হ্যাঁ বলুন বলুন বলুন, কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আপনি নিশ্চয়ই শুনেছেন, তো আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি। প্রথমে স্কালা ভেস্টিবিউলাইতে
কিসে হচ্ছে, পেরিলিম্ফের মধ্যে কম্পনটা তৈরি হচ্ছে, সেই কম্পনটা তার পরবর্তী সময় রেজিনাস মেমব্রেনে যাচ্ছে, রেজিনাস মেমব্রেন থেকে তার নিচে থাকা এন্ডোলিম্ফে যাচ্ছে এবং এন্ডোলিম্ফের মাধ্যমে সেটা ব্যাসিলার্স মেমব্রেনে পৌঁছাচ্ছে এবং ব্যাসিলার মেমব্রেনে থাকছে অর্গান অফ কটি, অর্গান অফ কটির মধ্যে থাকছে সেন্সারি হেয়ার সেলস, যেই সেন্সারি হেয়ার সেলসগুলো সেই স্টিমুলেশনটা পাওয়ার পরে সেখানে একটা অ্যাক্টিভ পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, সেই অ্যাক্টিভ পোটেনশিয়ালটাই ট্রান্সমিটেড হচ্ছে অডিটরি নার্ভের মাধ্যমে এবং অডিটরি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে এবং আমরা সেই সাউন্ডটাকে আলাদা করে বুঝতে পারছি। নিশ্চয়ই কোনো আর মানে আমি আশা করছি আর কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো তাহলে এইটাই হলো মেকানিজম অফ হিয়ারিং। আজকের টপিক যেটা ছিল সেই টপিক অনুযায়ী কিন্তু আমাদের আজকের বিষয়টা আমরা মোটামুটি শেষ করলাম, সম্পূর্ণভাবেই শেষ করলাম বলতে পারি, কারণ এখান থেকেই এমসিকিউ কোয়েশ্চেন্স যা আসার এখান থেকেই আসার সম্ভাবনা সব থেকে বেশি। সুতরাং যদি এই টপিকগুলোকে একটু ভালো করে বাড়িতে রিভাইজ করে নেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই টপিক থেকে আসা সমস্ত এমসিকিউ এর আনসার করতে পারবে। ঠিক আছে, আবারও আমি বলছি যে এই সময়টা ব্যবহার করো, এই সময়টায় কঠিন পরিশ্রম করো, কারণ যেই কঠিন পরিশ্রম তোমরা গত কিছু বছর ধরে করে আসছো তার পরিণতি পাওয়ার কিন্তু সময় আজকে চলে এসছে। আর কয়েকটা মাত্র দিন, তার মধ্যে সরকারি বিজ্ঞপ্তি চলে আসবে, তার মধ্যে পরীক্ষার দিন চলে আসবে এবং পরীক্ষার দিন আসলেই কিন্তু তোমাদের যুদ্ধের দিন কিন্তু ঘোষণা হয়ে গেল। সেদিনকে যুদ্ধ করে তোমাদের জয়ী হয়ে আসতে হবে। আর জয়ী হওয়ার জন্য যেই ইনস্টিটিউশনটা তোমাদের পাশে দাঁড়িয়ে থাকবে এই জার্নিতে সেটা হচ্ছে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আমরা কিন্তু তোমাদের পাশে থাকবো, তোমাদের এই জার্নিতে তোমাদের বন্ধু হয়ে, তোমাদের টিচার বলবো না, তোমাদের বন্ধু হয়ে তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদেরকে জয়ী হতে দেখতে চাই আমরা। সুতরাং সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই ভালোভাবে তৈরি হও এবং তোমরা যদি আমাদের সাথে জয়েন করতে চাও তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটের থ্রুতে আমাদের কোর্সেসগুলোকে মানে আপনারা বাই করতে পারো। এছাড়াও আমাদের যে সমস্ত লিঙ্কস রয়েছে, আমাদের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে তোমরা আমাদের অফলাইন ক্লাসটা শুরু করে দিতে পারো, কারণ আমাদের অফলাইন ক্লাস কিন্তু অলরেডি এসএলএসটির জন্য শুরু হয়ে গেছে, প্রত্যেকটা বিষয়ের জন্য চলছে। আর তোমাদের সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের কাছে, তোমাদের থেকে যে ডাউটটা আমরা সব সময় পাই যে স্যার আমরা নতুন, আমরা কি সুযোগ পাবো, এই ডাউটটা ক্লিয়ার করার জন্য কিন্তু আজকে আমরা বারবার যে জিনিসটা তোমাদেরকে বলছি যে নতুনরাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছে। আর এখানে যে নতুনদের কাছে যে সুযোগটা আসছে সেটা কিন্তু নতুন যারা পরীক্ষার্থীরা তারা কিন্তু একদমই হাতছাড়া করো না, তোমরা কিন্তু লেগে পড়ো, তোমাদের কিন্তু সম্ভাবনা আরো বেশি, তোমরা কিন্তু আরো ভালোভাবে তোমাদের এই পরীক্ষাটাকে দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ তোমরা করতে পারো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, এই টপিকটা আজকে শেষ হলো। তোমাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে নতুন আরেকটা টপিক নিয়ে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের এই ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ।